সহিহ বুখারীর হাদিস নাম্বার 887 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بالسواك مع كل صلاة প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউলা আন আশুক্কু আলা উম্মতি আও আলা নাসি, আমার উম্মতের এবং মানুষের জন্য যদি কঠিন মনে না করতাম, তাদের কষ্ট হবে এই চিন্তা যদি আমি না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের আগে আমি বাধ্যতামূলক করে দিতাম এই মেসওয়াক করাকে। এবার একটু চিন্তা করুন, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে পৃথিবীতে থাকতো আর আমাকে ডেকে বলতো, ও আমার উম্মত তুমি এদিকে আসো, তোমার কষ্ট হবে এই জন্য একটা কথা আমি বলি না, কিন্তু আমার খুব ইচ্ছা হয় তোমাকে বলি, আপনি কি বলতাম? কথা কি বোঝা যায়? ধরেন এখন তো রসুল নাই, রসুল যদি থাকতো আর আপনাকে আমাকে নাম ধরে ডেকে কাছে বসাইয়া যদি রসুল বলতো তোমার কষ্ট হবে এই জন্য একটা বিষয় আমি বলি না, কিন্তু আমার খুব বলার ইচ্ছা। যখন রসুল সামনে বসে এরকম একটা কথা বলবে, আমার আপনার অনুভূতিটা কি হবে? আমরা হৃদয়ের শব্দগুণ আবেগ মিশ্রিত কণ্ঠে রসুলকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার যতই কষ্ট হোক আপনার মন যেহেতু চায় আপনি আমাকে বলুন, আমি এটা অবশ্যই করব। বলতাম কি বলতাম না? রাসূলুল্লাহ বলছেন আমার মন চায় আমার প্রত্যেক উম্মত প্রত্যেক ওযুর সাথে মেসওয়াককে বাধ্যতামূলক করে নিক। আমি বাধ্যতামূলক করি নাই, উম্মতের কষ্ট হবে, কিন্তু রসুলের আবেগ, আমি উম্মত হিসেবে এই আবেগকে শতভাগ গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? শুধু কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মেসওয়াকের দ্বারাই তোমাদের মুখটা পবিত্র হবে, এটাই শুধু সীমাবদ্ধ নয়, বরঞ্চ এই আমলটা যারা করবে এই দ্বারা আমার আল্লাহর কুদরতি দিন সন্তুষ্ট করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ বললেন না? আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, কত কষ্ট করে হালাল উপার্জন করি, হারাম যাতে করে আমার ইনকামের মধ্যে না ঢুকতে পারে, এই ধরনের বিভিন্ন কষ্ট স্বীকার করে আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহর হুকুম আহকামগুলো মানি। কারণ কি? আমার রবকে খুশি করতে হবে। কাকে খুশি করার জন্য? রবকে খুশি করার জন্য। সে আল্লাহ তাআলা খুশি হওয়ার একটা মাধ্যম হচ্ছে মেসওয়াক। সুবহানাল্লাহ বললেন না? আসুন রসুলের বাসায় শোনেন, সুনানে নাসাইর হাদিস।